সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি বাথরুমের কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের কাজটা হলো, আমরা যখন ফ্যান কমেট বসাই, তো ফ্যান কমেট বসানোর আগে আমরা যখন 4 ইঞ্চি পাইপগুলো ফিটিং করি, তো কীভাবে ফিটিং করি সঠিক নিয়ম অবশ্যই ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা যখন 4 ইঞ্চি কাজ করি কীভাবে কাজ করি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এই বাথরুমটা আছে পাশাপাশি 4 ফুট। তো পাশাপাশি 4 ফুটের মাঝে দুইটা কমেট আমরা সেটিং করছি, একটা হাই কমেট একটা লো কমেট। তো কীভাবে কাজ করছি আর কত ইঞ্চি দূরত্ব রাখছি সাইড থেকে, ফার্স্ট থেকে কত ইঞ্চি দূরত্ব রাখছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা লং টাইপের এই সাইড থেকে আমরা রাখছি হলো 14 ইঞ্চি জায়গা। যেহেতু আমরা ফ্যান কমেট বসাবো 14 ইঞ্চির নিচে কোনো সময় আর দেওয়া যাবে না, 13 ইঞ্চি দেওয়া যাবে না, 14 ইঞ্চি জায়গা রাখতে হবে। আর পাঁচন থেকে রাখছিল 10 ইঞ্চি জায়গা। আর যদি বড় বাথরুম হয় তা আপনারা 15 থেকে 16 ইঞ্চি দিতে পারবেন সাইড থেকে। তো দেখতে পাচ্ছেন 14 ইঞ্চি জায়গা রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন হাই কমেটের মাপটা দিয়েছি। তো হাই কমেটটা আমরা আছে এই পাশাপাশি মানে প্রায় 14 ইঞ্চি জায়গার মতনই আছে, 15 ইঞ্চি জায়গার মতন আছে, মানে 2.5 বরাবর। আর এই সাইড থেকে হাই কমেটের সাইড থেকে রাখছি আমরা 13 ইঞ্চি জায়গা। যেহেতু এটা আমরা হাই কমেট একটু 13 ইঞ্চি জায়গা রাখছি, বাথরুমটা যেহেতু ছোটো, যদি বড় হয় আপনারা বড় সিস্টেমে কাজ করবেন। 15 ইঞ্চি নিয়ম হলো 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি আপনারা দিবেন, অথবা 17 ইঞ্চি দিতে পারেন। তো ফার্স্ট থেকে আমরা হাই কমেটের 9 ইঞ্চি জায়গা রাখছি। তো ফ্লোরের দিকে কীভাবে একটি বাথরুম থেকে ফ্লোরের দিকে 3টা বাথরুমের লাইন কীভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, তো আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো কীভাবে আমরা 3টা বাথরুমে অ্যাডজাস্ট করে একই পাইপে জয়েন দিয়ে কীভাবে লাইনগুলো করছি অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা 4 ফুটের মাঝে 2টা বাথরুম ফিটিং করলাম, হলো একটা হাই কমেট একটা লো কমেট। তো আমরা এখন ফ্লোরের দিকে দেখতে পাচ্ছেন আমরা বাথরুমের ঘরের ভিতরে আমরা ফ্লোরের দিয়ে লাইন নিয়ে নিয়েছি। আর পাশাপাশি আমরা পানির লাইন সেটিং করছি, ওয়াশের লাইন আমরা যে সামন থেকে রাখছি, যে কমেটের মানে যে ফায়ারটা ধরবো কমেটের সাইডে আমরা রাখছি, যে ফায়ারটা আছে ফায়ারটা সাইডে আমরা ওয়াশের লাইন রাখছি। ওয়াশের লাইন আমরা প্রায় 35 ইঞ্চি জায়গার মাঝে রাখছি, 35 ইঞ্চি জায়গার মধ্যে আমরা মানে কমেট ডালাই হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা ফ্লোর দিয়ে লাইন নিয়ে নিছি। তো 2টা লাইন আমরা একই বরাবর একই সমান করে আমরা নিয়ে নিছি, সুলভ ধরে। তো 3টা কমেটের সাথে আমরা একই পাইপ জয়েন দিয়েছি, সেটাও দেখবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন আমরা আবার ভালোভাবে দেখিয়ে দিতেছি কীভাবে কাজটা করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা ফ্লোর দিয়ে লাইন নিয়ে নিছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা যে একটা ঘরের একটা বিম যে আছে, বিমের উপর মানে বিমের নিচ থেকে আমরা লাইন নিয়ে নিছি সুন্দরভাবে। আমরা বেশি আবার কুদি নাই, বিমের যে আছে বিমটা নিচে আমরা নিয়ে নিছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে দিয়ে আমরা লাইন টানছি। তো 8টা লাইন আমরা কীভাবে জয়েন দিছি, বেশি কাটিং না করে ফাইভে সাধারণভাবে আমরা জয়েন দিয়েছি। আর যদি ভুল হয়, যারা সিনিয়র ভাইয়েরা যদি আমার এই ভিডিওটা দেখেন, যদি ভুল হয় তাহলে কমেন্টে আমার জানিয়ে দিবেন কাজটা কীরকম হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। আর যদি নতুনদের জন্য আজকের ভিডিওটি, তো ভিউয়ার্স দেখেন আমরা শুধু এখানে যে আমি একটা লং টাইপ ফিটিং করলাম। তো লং টাইপ ফিটিং করার পর যেহেতু এটা আমরা মানে পানি লাইন হবে না, একটা বাথরুম শুধু বাথরুমে যে পানিটা যাইব। তো আমরা যে লং টাইপটা ফিটিং করছি, লং টাইপটা ফিটিং করার পর যে দেখতে পাচ্ছেন যেখানে আমরা টি লাগে, আমরা টি হাইটটা নিয়ে খুব সুন্দরভাবে আমরা যে একটা এলবো দিয়ে আমরা আবার জয়েন দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন এটার সাইজ থেকে আমরা রাখছি হলো 16 ইঞ্চি জায়গা। যেহেতু আমার এই বাথরুমটা শুধু একটা কমিটি পড়বে, একবারে মাঝামাঝি আমরা রাখছি। আর সাইড থেকে রাখছি হলো আমরা 11 ইঞ্চি জায়গা, প্রায় আমরা 10 ইঞ্চি জায়গা থাকবে সাইড থেকে, মানে সাইড থেকে আমরা 10 ইঞ্চি জায়গায় রাখছি। তো 8টা বাথরুম আছে, এই বাথরুমটার মধ্যে আমরা কীভাবে করছি সেটা অবশ্যই দেখবেন। তো আমরা এইভাবে যে কাজ করছি, কাজটা সঠিক আছে কি না আছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো নতুনদের জন্য আজকে ভিডিওটি। আর সিনিয়র ভাইয়া যদি আমার এই ভিডিওটা দেখেন তো অবশ্যই কমেন্ট করবেন কাজটা সঠিক আছে কি না, ভুল আছে। তো অবশ্যই আমরা এই বাথরুমও যাইতেছি। তো এই বাথরুমটা আমরা একটু বড় আছে, এই বাথরুমটা আমরা কীভাবে করলাম, পানি লাইন আর কমেটের লাইন আর ওয়াশের লাইন কীভাবে করলাম সেটিং করলাম অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের জন্য কাজ শেখানোর চেষ্টা করি অথবা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা ওয়াশের লাইন থেকে আমরা একটা লাইন সরাসরি টি নিয়ে বরাবর একটা এলবো দিয়ে মানে খাড়া করে রাখছি কোনা দিয়ে। আর যে কমেটের লাইন আছে, কমেটের লাইনটাও আমরা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কমেট থেকেও আমরা একই সিস্টেমভাবে যে এখানে একটা টি খাওয়াই নিছি, টি খাওয়াই দিয়ে আমরা একটা লং টাইপ সেটিং করছি। সেটিং করার পর যেখানে এলবো দিয়ে আমরা খুব সুন্দরভাবে লাইনগুলো দিয়ে দিছি। তো এইভাবে কাজটা করছি, কাজটা যে সঠিক হয়েছে কিনা হয়েছে সিনিয়র ভাইয়া জানাবেন। তো পাশন থেকে দেখতে পাচ্ছেন আমরা 11 ইঞ্চি জায়গা রাখছি। যেহেতু আমার বাথরুমটা বড়, একটু কমেটটা একটু মানে বড়, মানে সাইড থেকে কিছু বড় হয়ে রাখবো। আর সাইড থেকে আমরা এটা রাখছি 16 ইঞ্চি জায়গা। তো ফার্স্ট থেকে আমরা বার করছি। আর ওয়াশের লাইনে আমরা বাইরের দিকে একটা লং টাইপ ফিটিং করব।
যাতে কোনো ময়লা টলা পড়লে, যেহেতু আমরা ফ্লোর দিয়ে লাইন টানছি, কোনো ময়লা জয়েন পড়ে যাতে পরিষ্কার করা যায় খুবই সহজভাবে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখছেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সিনিয়র ভাইরা আছেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আর নতুনরা এইভাবে কাজ করতে পারেন। তো এইভাবে কাজ করলে অবশ্যই কাজও ভালো হবে, আর খুবইভাবে মানে খুব সুন্দরভাবে ময়লাগুলো চলে যাবে। তো বেশি কাটিং না করে আপনাদের আমি এইভাবে সাধারণভাবে আমি পাইপগুলো ফিটিং করছি, যেহেতু আমরা ফ্লোর দিয়ে লাইন টানছি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর